নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন আবার একটা রেসিপি শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ লোভনীয় একটা রেসিপি যেটা তোমাদের ভীষণ প্রিয়। আর আজকের যে রেসিপিটা সেটা হচ্ছে কুলের টকের একটা রেসিপি। আমি জানি কম বেশি তোমরা সবাই কুলের টক রান্না করতে জানো। যেহেতু শীতকাল শেষ হয়ে গেছে একদমই প্রায়, এখন চৈত্র মাস চলছে। আর এই সময় শুকনো কুলটা বাজারে খুব অ্যাভেলেবেল হয়েছে। এতদিন শুকনো কুলটা পাওয়া যায়নি, তবে এখন শুকনো কুলটা বাজারে পাওয়া যাচ্ছে এবং তার জন্য আমাদের নিয়েও এসেছে। আর আমি তাই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। একদম সিম্পল রেসিপি কুলের টকের, কিন্তু অসাধারণ টেস্টি আর ভীষণ একটা লোভনীয় রেসিপি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও আমার রেসিপিগুলো তোমাদের ঠিক কেমন লাগছে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ আমি বাজার থেকে একটু পরিমাণ মতো শুকনো কুল নিয়ে নিয়েছি। আর সেই শুকনো কুলগুলোকে ভালো করে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে এবার একটু ধুয়ে নেব এবং ফাটিয়ে নেব। আর অবশ্যই বাজার থেকে শুকনো কুল নিয়ে আসার পরে আমি এটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আগে ধুয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম আবারও। দুদিন শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমি আজকে কুলের টকটা করছি। আর এই সমস্ত কুলগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। আর ফাটানোর পরে এই যে জলে ধুয়ে নিচ্ছি। জলে এটাকে মোটামুটি 15-20 মিনিট মতো আমি ডুবিয়ে একটু রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে এবারে আমি জলটা ছেঁকে নিচ্ছি। প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপরে ধোয়ার পরে আবার এটাকে জলে একটু 15-20 মিনিট মতো ডুবিয়ে রাখার পরে এবার আমি এটাকে জলটা ছেঁকে নিলাম। এবার জলটা ছেঁকে নেওয়ার পরে তারপরে এবার চলো রেসিপিতে যাব। আর তার আগে দেখো দেখিয়ে দিই, কুলগুলোকে এভাবে দু-আধখানা করে ফাটিয়ে নিয়েছি। একদমই পুরো কুলের আটিটাকে বার করে দেবো না, কিন্তু এটাকে ফাটিয়ে নেব। তো তারপরে আমি গ্যাসে এই যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কড়াই চাপিয়েছি। কড়াইটা বেশ গরমও হয়ে গেছে, তারপরেই আমি তেলটা দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু পাঁচফোড়ন। তো এখানে পাঁচফোড়ন দিলাম। আর এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করছি। লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি আমার ঝাল অনুসারে স্বাদ মতো ব্যবহার করে নিলাম। তোমরা চাইলে কম বেশি করতেই পারো। আর এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করে এই টকটা করেছি। তো চলো, এবার আমার ধুয়ে রাখার যে কুলগুলো ছিল সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু প্রথমে নেড়ে নেব ভালো করে। আর এটাকে ততক্ষণ একটু ভেজে নেব, মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। আর কুলগুলো এমন কিছু বেশি সময় লাগবে না ভাজতে, জাস্ট 2 মিনিট লাগবে। আর এতে আমি এরপরে দিয়ে দিয়েছি নুন আর একটু পরিমাণ মতো হলুদ। দেওয়ার পরে এটাকে একটু নেড়ে 2 মিনিট আমি ভেজে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা সবারই ভীষণ পছন্দের, বাড়ির বড় থেকে ছোট। আশা করছি তোমরা কুলের টক খাওয়া শুরু করে দিয়েছো। এই সিজনে কুলের টকটাই ভীষণ ভালো লাগে। তো এই যে 2 মিনিট একটু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কুলের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপরে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো স্বাদ অনুসারে চিনি। তো আমার যে কুলটা ছিল তার পরিমাণ মতো বুঝে আমি এখানে চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, লো টু মিডিয়াম ফ্লেমে। তো এই যে 2-3 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। আর এই যে আমার কুলটা ফুটে উঠেছে। আবার একবার ভালো করে নেড়ে দিচ্ছি। কুলের টক খুব সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। তারপরে আমি এটাকে আরও একটু 2 মিনিট মতো ঢেকে দিলাম। তো 2 মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবং জলটা একটু মরে এসেছে। আমি খুব বেশি ঝোল ঝোল করব না,
আর সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গুড়, মানে 1 চামচ মতো আখের গুড় দিয়েছি এখানে আমি। আর আখের গুড় আর চিনি দুটো মিশিয়ে যদি টক রান্না করা হয়, যে কোনো টক, তাহলে আমার মনে হয় স্বাদটা আরও বেশি ভালো আসে। তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো, তবে স্বাদটা ভালো নিয়ে আসার জন্য যদি দুটোই দিয়ে কুলের টকটা করো তাহলে খুবই টেস্টি হবে। তো গুড়টা আমি ভালো করে দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। তো এই যে দেখে বুঝতে পারছো কুলের টক আমার একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা জায়গায় নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো যখনই আমি দেব তখনই তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আর তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও। তো আস্তে আস্তে করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা হয়ে গেল। এই সময় গরম গরম ভাতে কুলের টক অবশ্যই একবার খেয়ে আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন, আজকে আমার রেসিপি কমপ্লিট। কমেন্টে অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ফিরে আসবো নতুন আবার কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা।